এখন পর্যন্ত কোনো আসামিরে ধরা হইছে না। আপনারা ইতিমধ্যে আজকের নিউজও দেখছেন এবং আমি দেখছি যে তিনজনরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সাক্ষী স্বরূপ। যেহেতু সালমান শাহ হত্যার বিচার মানে বিলম্বিত হয়েছে 24টা বছর, আমরা তা চাই যে রায়হান হত্যা যাতে 24 দিন পার হয় না। এমনও তো হইতে পারে যে হে আকতাকিটা পরিকল্পনাভাবে পরিকল্পিত হত্যা করিয়া হে জানে পরের দিন একটা ধরা হইব, পুলিশ ফাঁড়িত মাইরিব, এর 2 সপ্তাহ 3 সপ্তাহ আকতাকি হে বিচার লাগাই রাখে দিছে। আসসালামু আলাইকুম। যারা ইতিমধ্যে সিলেটি স্টার ইউটিউব চ্যানেলও একত্রিত হইলা জয়েন হইলা আমার ভিডিওটা দেখরা সকলরে জানাই স্বাগতম এবং শুভেচ্ছা। আশা করছি দেশ বিদেশের সকল ভালো আছেন। আমি নিজে অসুস্থতা থাকার কারণে ইতিমধ্যে 2-1টা ভিডিও আমি আপনারা কইছি ভিডিওর মাঝে। অসুস্থ থাকার কারণে হয়তো আমার নিয়মিত কোনো গান বা মিউজিক ভিডিও আমি করতাম পারলাম না। আল্লাহ রহমতে আজকে খুব মোটামুটি মানে সুস্থতা অনুভব করলাম। আমার এই চোখের মাঝে প্রবলেম আছিল। তো যেটা আমরা সারা সিলেট যথা সারা বাংলাদেশের মানুষ আমরা এখন আন্দোলন করিয়া ইরাম রায়হান হত্যার বিচারের দাবিতে। স্ক্রিনও আপনারা যার ছবি দেখরা এনে আর কেউ নাই, অবশ্যই আপনারা সকলে তান্ডে চিনুন। তাই নইলে বাংলাদেশের বিখ্যাত এবং সারা বিশ্বের মহানায়ক সালমান শাহর জননী। আপনারা ইতিমধ্যে জানেন সালমান শাহর জননী এবং সালমান শাহর ভুক্তবৃন্দ যারা দেশ বিদেশও আসুন সকলে সালমান শাহর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রায় 24 বছর ধরে আন্দোলন করিয়া ইরা। 24 বছর না হয় 26 বছর এরকম হইব। তবে আমার কাছে আমি যতটুকু জানি যে 24 বছর, গত সেপ্টেম্বরও তাই 24 বছর গেছে। 24টা বছর ধরেই সালমান শাহর ভক্তবৃন্দ এবং সালমান শাহর মা জননী সহ সালমান শাহর পরিবার সকলে আমরা এটার প্রতিবাদ জানাইলাম এবং নিন্দা জানাইয়া হত্যাকাণ্ডের বিচার দাবি করি আমরা এরাম। কিন্তু সালমান শাহর হত্যাকাণ্ডের বিচারটা এখন পর্যন্ত হইছে না। আমরা জানি না যে রায়হান হত্যার বিচারটা কোন দিন হইব, কিভাবে হইব, কোন সময় হইব, কোন বছর হইব, কোন মাস হইব। কারণ হইল এখন পর্যন্ত কোনো আসামিরে ধরা হইছে না। আপনারা ইতিমধ্যে আজকের নিউজও দেখছেন এবং আমি দেখছি যে তিনজনরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সাক্ষী স্বরূপ। এবং যে 6জনের রায়হান বাইরে দৌড়ে আনছিল কাষ্টগর থাকি, এই 6জনরে এখন পর্যন্ত কোনো গ্রেফতার করা হয়েছে না। আকবর লইয়া 7জন যতটুক নিউজের মাঝে দেখলাম, 7জনের মাঝে একজনও এখন পর্যন্ত গ্রেফতার নাই। আপনারা বুঝিলেও কা সালমান শাহরে কিন্তু খুন করছিল না কোনো আইন শৃঙ্খলা বাহিনী, পাবলিকে খুন করছিল। সালমান শাহর হত্যাকারী যারা আছিল তারা প্রকাশ্যে এখন রাস্তায় ফিল্ম করে রাস্তায় আড্ডা বেড়ার সুখে শান্তিতে আছে, এটা আপনারা জানুন। তাহলে এক ধরনের কেউ কেউ যেটা নিউজও দেখলাম এক ধরনের আশা প্রায় ছাড়ার পথে। এরপরেও আমরা আশা ছাড়তাম চাই না যে অতি শীঘ্রই আমরা রায়হান হত্যার বিচার চাইয়াও যাইম। যার কারণে যেহেতু সালমান শাহ হত্যার বিচার মানে বিলম্বিত হয়েছে 24টা বছর, আমরা তা চাই যে রায়হান হত্যা যাতে 24 দিন পার হয় না। আপনারা ইতিমধ্যে জানুন রায়হান হত্যার বিচার 24 দিন যাতে পার হয় না। আপনারা ইতিমধ্যে জানুন যে আলটিমেটাম দেওয়া হয়েছে 3 দিনের। তাইনোর এলাকার মানুষ তাইনোর ইষ্টিকুষ্টুম গণগুরু যারা আছেন সকলো একটা আলটিমেটাম দিছেন এবং সংবাদ সম্মেলন হয়েছে। ইতিমধ্যে প্রত্যেকটা অলিগলিতে আমরা দেখছি নিউজের মাঝে সকলে একত্রিত হইয়া নিন্দা করা। আপনারা একটা জিনিস আমি যদি কই, হয়তো আপনারা দেখছেন নিউজও যে তার ভাই আকবরের ভাই ইতিমধ্যে দাবি করছে যে কইছে আপনার তার বাইরে হয়তো আকবরের হয়তো কেউ খুন করতে পারে বা গুম করতে পারে। হয় না যে সুরের মাউগের বড় গলা, আমরা সিলেটি আঞ্চলিক ভাষায় একটা কথা আছে। একবার হয়তো আপনারা দেখছেন মনে হয়, আমি ভিডিওটা আসলে এড করতাম চাইলাম না, নাহলে এড করলে আপনারা দেখলানে বা ইয়ে করতে পারলানে। দেখছেন হে যখন কথাবার্তা হয় তখন তার টেলিফোনও কিন্তু একটা টেলিফোন আসছে। তো এরকম হয়তো তার সাথে তার বাইরের কোনো যোগাযোগ থাকতে পারে। আর ফ্যামিলির লোকে অবশ্যই তার যোগাযোগ আছে। ফ্যামিলির লোকে যদি যোগাযোগ থাকতো না তাহলে তার বাইরে কিন্তু এরকম কথাবার্তা হইতে পারতো না। তো আমরার কথা হইল যে তার বাইরে অতি শীঘ্রই আইনের আওতায় আনা হোক। আর মানে তারে যদি রিমান্ডও আনা হয়, যে কইলাম খান টানলে মাথা আইব, যে খান টানলে যদি মাথা আয় তাইলে তার বাইরে গ্রেফতার করলে কিন্তু তার
মানে বাইরে যাব, কিন্তু কিতা করবা, হয়তো গ্রেফতার হইতো নাই, এই বিচারটা পাওয়া যাইতো নাই। এখানে আজকে দেখেন 8-9 দিন হয়ে গেছে কি, এখন পর্যন্ত কোনো ধরনের কোনো আসামিরে গ্রেফতার করা হইল না। কতদিন আগে আপনারা দেখছেন যে এমসি কলেজ দর্শনের ঘটনায় সাথে সাথে গ্রেফতার হয়ে গেছে কি, 2-3 দিনের ভিতরে সকল আসামি সকল গ্রেফতার হয়ে গেছে। ইতিমধ্যে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিছেন, কইছেন যে তাই প্রত্যেক এলাকায় প্রত্যেক আপনার এটা কিতা কয় পুলিশ ফাঁড়ি সকলতোর মাঝে এবং আপনার বর্ডার সকলতোর মাঝে কইছেন যে আকবরের ছবি দিয়া কইছেন যে যাতে হে ইন্ডিয়াত পলাইয়া না যাইতে পারে। এমনও তো হইতে পারে যে হে আকতাকিটা পরিকল্পনাভাবে পরিকল্পিত হত্যা করিয়া হে জানে পরের দিন একটা ধরা হইব, পুলিশ ফাঁড়িতেও মাইরিব, এর 2 সপ্তাহ 3 সপ্তাহ থাকি হে বিছা লাগাই রাখে দিছে, ওদিনও তো হে যাইতো কি পারে। অতএব আমরা সকল একত্রিত হই, আমরা যেভাবে আছি এইভাবে থাকতেইব আর এটার প্রতিবাদ জানাইতেইব। আর তার বাইরে অতি শীঘ্রই আমার মনে হয় যে আইনের আওতায় যদি আনা হয় তাহলে একটা খোঁজখবর পাওয়া যাইব। আমি মনে করব যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অতি শীঘ্রই তারারে গ্রেফতার করা হোক। আর রায়হান ভাইয়ের পরিবারে অন্তত রায়হান ভাইয়ের মানে আত্মাটারে একটু না একটু হইলে শান্তি দেওয়া হইব। আপনার যে বাচ্চা 2.5 মাসের বাচ্চার ভরণ পোষণ এটা সরকারে মানে নেক। আর যদি মনে করুক বিভিন্ন মামলার মাঝে আমরা দেখছি মানে আপনার করা হয়, ফাইন করা হয়, আকবরের এইভাবে দরিয়া তারে শাস্তি দিয়া ফাইন করিয়া এই বাচ্চার ভরণ পোষণ করা হোক। ধন্যবাদ সকলে যারা এই ভিডিওটা দেখলা। যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা মন্তব্য আপনারা কইতে পারেন এবং শেয়ার করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।